হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ যে আমি সব খাবারগুলো বাটিতে সার্ভ করে নিচ্ছি। আসলে বাঙালি বাড়ি মানেই তো প্রচুর রান্না আর প্রচুর খাওয়া দাওয়া, ভুরিভোজ। এটাতেই বাঙালিরা ভীষণ আনন্দ পায়, আর এটা নিয়েই বাঙালিরা আনন্দ করতে ভালোবাসে। তো দেখো, কথা বলতে বলতে আমার সব খাবার রেডি করা হয়ে যাচ্ছে। তো মাটনটা এবার মামনিকে বললাম যে তুমি মাটনটা রেডি করে রাখো, কারণ মাটনের পিসগুলো ঠিকঠাকভাবে আমি দিতে পারবো না। তো আমি এদিকে ডাল, মাছ, এই যে তোমরা দেখতেই পাচ্ছ, সেগুলো আমি বেড়ে নিচ্ছি, বাটি বাটি করে সাজিয়ে নিচ্ছি। তো এদিকে আমার সব প্রায় সাজানো হয়ে গেছে মোটামুটি। তো এবার আমি ভালো করে ওদেরকে সাজিয়ে সামনে দেব, মানে আমার জা আর আমার দেওরকে সামনে সাজিয়ে দেব। কারণ কি বলো তো, ওদেরকে নিমন্ত্রণ করা হয়েছে এই কারণে যে ওদের বিয়ের পরে না ওদেরকে খাওয়ানো হয়নি। তো তার জন্যই ওদেরকে আজকে নিমন্ত্রণ করা হয়েছে, যে ওদেরকে আজকে ভালো করে সাজিয়ে খাওয়াবো। তো আমাদের বাড়িতে এটা প্রত্যেকটা বাড়িতেই নিয়ম, আমাদের বাড়ির, যে নতুন বিয়ের পরে খাওয়াতে হয় আর কি। আসলে বিয়ে হয়েছে অনেক দিনই, ওদের কয়েক মাস হয়ে গেল, কিন্তু এত গরম পড়েছে তাই জন্য আর খাওয়াতে পারছিলাম না। তো ভাবলাম যে অনেক দেরি হয়ে যাচ্ছে, তো এবার খাইয়ে দেওয়াটাই ভালো, কারণ অনেকটাই লেট হয়ে যাচ্ছে। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে ওদের থালা দুটো সাজিয়ে নিই। আজকে ওদের দুজনকে কাঁসার থালায় ভেবেছি খাওয়াবো। কাঁসার থালাটা দিলে দেখতে খুব সুন্দর লাগে আর ভালোও লাগে। আর আমার বড়মশাই বলছিল যে কাঁসার থালাগুলো কী করো তোমরা, কেন সবাইকে এই থালাতে খেতে দাও না? তাই বড়মশাইয়ের কথা অনুযায়ী ভাবলাম যে আজকে ওদেরকে কাঁসার তলাতেই খেতে দেব। তো দেখো, ওদের সামনে থালা দুটো নিয়ে চলে আসছি, আর এই দিকে ভুলে গেছি কার কোনটা থালা। আসলে আমার জায়ের থালা আর দেওরের থালা একটুখানি ছোট, একটা একটু বড়। তা ভেবেছি যাকে একটু ছোট থালাতে, মানে এক সাইজ ছোট হবে, আর দেওরকে একটু বড় থালাতে দেব। তো সেটা ভেবেই আর কি সামনে দেওয়া। তো দেখো, আমার বড়মশাই এদিকে ভালো মতো ভিডিও করে নিচ্ছে ওদের খাবারের থালার। তো ওদের খাবারের থালাটা আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর করে সাজানো হয়েছে। তো ওরা তো দেখে অবাক হয়ে গেছে, বলছে এত খাবার তো খেতে পারবো না। আর আমরা বলছি যে না, খেতেই হবে। তো প্রথম এসছে আমাদের বাড়িতে, সেটা তো খেতেই হবে। তো আমরা তো এরমভাবে আয়োজন করবই, যে কেউই করবে এরমভাবে আয়োজন আর কি। প্রথম যাদের নিমন্ত্রণ করা হয় যে কোনো বাড়িতে, তারা সবাই এরমভাবেই আয়োজন করে। তো কথা বলতে বলতে ওদেরকেও তোমার বসিয়ে দিয়েছি, আর আমার দেওরকে বলছি যে ভালো করে খাও, লজ্জা পেও না। আর আমার দেওর বলছে হ্যাঁ খুবই সুন্দর হয়েছে, পোলাওটাই ফার্স্টে মুখে দিয়েছে, বলছে খুবই ভালো লেগেছে। আর এদিকে আমার যাও খুব লজ্জা পাচ্ছে, হাসছে, ও ক্যামেরার দিকে তাকাতে পারছে না। আর আমার দেওরও ভীষণ একটু লজ্জা পাচ্ছিলো, একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছিলো। তো এই কথা বলতে বলতে ওদের খাওয়া শুরু হয়ে গেছে, সবাই খেতে বসে গেছে। তো ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। তো প্লিজ আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা।